সামৰণি পৰিল শ্ৰীমদ ভাগৱত পাঠ। সাতদিনীয়া অখণ্ড ভাগৱত পাঠৰ সামৰণি অনুষ্ঠানত ভক্তিৰসত বুৰ গ'ল সমস্ত হাবি বৰঙাবাসী ৰাইজ। নাম কীৰ্তনেৰে আধ্যাত্মিকতাৰ বীজ বিয়পোৱা এই অখণ্ড ভাগৱত পাঠত আহিছিল বহু দূৰ দূৰণিৰ ভক্ত। এওঁ লক্ষ্মীপাঠ কঠাৰী। সুদূৰ কলিকতাৰ পৰা অসমৰ মৰিগাঁও জিলাৰ হাবি বৰঙাবাৰীত ভকত সেৱা কৰাৰ উদ্দেশ্যেৰে উপস্থিত হয় লক্ষ্মীপাঠ কঠাৰী। ঐতিহ্যমণ্ডিত হাবি বৰঙাবাৰীৰ ৰাস মন্দিৰত যি 7 দিনীয়া অখণ্ড ভাগৱত পাঠ অনুষ্ঠিত কৰা হৈছিল, সেই মহা ভাগৱত পাঠত বিশেষভাৱে সহায় সহযোগিতা কৰি নিজে উপস্থিত থাকি অংশগ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গ'ল। কলিকতাৰ বিশিষ্ট উদ্যোগপতি লক্ষ্মীপাঠ কঠাৰীৰ ধৰ্মৰ প্ৰতি থকা যি স্পৃহা তাক সঁচাকৈ শলাগ ল'বলগীয়া। ইয়াত আহি খুব ভাল লাগছে। আর আজকের অনুভূতি বলা যায়নি, মানে মন থাকি বোঝা যায়। খুবই ভালো লাগছে, মানুষের ভালোবাসা। আসলে আমি অসমত ছিলাম 28 বছর, কিন্তু 39 বছর এখন পশ্চিমবঙ্গের কলকাতার তারকেশ্বরের বাসিন্দা। তো একটু অসমীয়া কবলৈ খুব সমস্যা হচ্ছে, তো আমি বাংলা বা হিন্দিতেই বলি। 1984 খুব ডিস্টার্বেন্সের পর ইয়ার পৰা চলে গেছিল। তারপরে ওখানে ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু অসমৰ এখানে জন্ম, খেলাধুলা, বড় হওয়া সব একটা গাঁৱৰ প্রতি টান আছে। সেই টান নিয়ে এসছে। আর আমার বহু বন্ধু বান্ধব এখনো আছে। তো আহিলো আর কি সেৱা নেবলৈ। এরকম সেৱা পাওয়াটা খুব সৌভাগ্যৰ বিষয়। তো যেমনে হোক, এটা হয়তো আমার সৌভাগ্য, এই জন্য আমি আহিব পাৰিছো আৰু সবার লগত মিলা মিশা হয়েছে। খুব ভালো লাগিছে, যেটা বয়ান করা খুব কঠিন, শব্দে বয়ান করা খুব কঠিন। সেটাতো আর করার ক্ষমতা আমার নাই, তথাপি যেটুকু পারি আমি চেষ্টা করি, তাতো করি এখানেও আমি যেটুকু পারি চেষ্টা করছি। সেভাবে সমাজ সেৱা কৰাৰ ক্ষমতা এখনো ঠাকুর দেইনি। এনে এক স্মৰণীয় সময়ত টাইমছ গুৱাহাটীৰ শুভচিন্তক নয়নমণিৰ নাথৰ লগত কিছু আলাপ আলোচনা কৰাৰ লগতে সংগীত পৰিৱেশন কৰাও দেখিবলৈ পোৱা গ'ল। আপোন এইখনি গাঁও জুৰি দাপোন, ইয়াতে দেখো মধুৰ সপোন, কোনে জুমিছাই জুৰিৰ দাপোন, এই গাঁও আপোন আপোন।